আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়ে বলছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী ও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ডাইরেক্ট দেখে, ডাইরেক্ট। খুব মনোযোগ দেন, আল্লাহ ডাইরেক্ট প্রকাশ, গোপন নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। এখন হাজী সাহেব ডাকতেছে কারে? আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। স্মরণ কারে করতেছে? আল্লাহ রে। এমন সময় দেখে কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁধে নিছে, কাঁধে নিয়ে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া দিয়া চলে গেছে। হাজী সাহেব মক্কা শরীফ চলে গেল, হজের কাজ কমপ্লিট করলো। মদিনা শরীফ চলে গেল, হজের কাজ কমপ্লিট করলো। দেশে ফিরে আসলো। আইসা তো হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখা করে আসি। পীর সাহেবের কাছে গিয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফেলে রাখছে। কি লুঙ্গি? এক ভক্তরে বলতেছে লুঙ্গিটা ধৌত করে নিয়ে আসো। যিনি হজ করে আসছেন তিনি বলতেছেন বাবা লুঙ্গিটা আমি ধৌত করব। ঠিক আছে নিয়ে যাও। লুঙ্গিটা হাতে নিলেন, নাকের মধ্যে গন্ধ লাগতেছে আরব সাগরের লোনা পানির গন্ধ। আরো আসতে বলে লুঙ্গি হইতে কি গন্ধ লাগে? আরব সাগরের লোনা পানির গন্ধ। আরব সাগরের লোনা পানির গন্ধ উনি কিভাবে পাইছেন? জাহাজে যখন বসেছিলেন, সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, প্রবল ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে, ঢেউ ধাক্কা খাইতেছে, পানি ছিটটা ভিতরে পড়তেছে, এই পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছে, এই গন্ধটা লঙ্গিতে পাইতেছে। শেখ মোহাম্মদ বলতেছেন হুজুর ব্যাপারটা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছে। বলতেছে তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের তানাবনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে চক্ষু বন্ধ করে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছে। মরে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আমি যদি সাহায্য না করি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যেহেতু আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। যখন সুবহানাল্লাহ, সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতে আল্লাহ বলছে। বন্ধুরে বন্ধুরে, শেখ মুহাম্মদ আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছে। ভারতের থানাবন হইতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি দেওবন্দের আলেমদের বড় আলেম, 1100 আলেমের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। উনি একটা লাফ দিছে, আরব সাগরে গিয়া নামছে। ভারতের থানাবন থেকে এক লাফে আরব সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। নামিয়া জাহাজ ঢাকা দিয়ে নিছে। প্রশ্ন এসে গেছে মুসিবতে পড়ে ডাকছে কারে? জোরে বলেন। আল্লাহ যাবে উদ্ধার করতে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যায় কেন? কারণ কি? খুব মনোযোগ দেন। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তানি রহমাতুল্লাহি আলাইহি বলে আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মনোযোগ। ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে সেই দিকে
ওলি আল্লাহ যেই দিকে নবী আছে সেই দিকে, ওলি নাই যেই দিকে আল্লাহ নাই সেই দিকে।